কাফনচর নিজের সন্তানদের বলতেছে আমি তো অপরাধী, সারা জনম কাফন চুরি করছে। একটা বিষয় খেয়াল করেন, কাফন চুরি কইরা এটা তার সে যে চোর, এটা সে কি করছে? কথা না, হে যে চোর, এটা কি করছে? সে স্বীকার করছে, মানে বুঝতেছে কাফন চোরের স্মরণ আছে যে আমি তো একটা কাফন চোর। এটা যখন স্মরণ আছে তখন সে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আয় সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার লাশ আগুনে পুড়ে দিবি। আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে, ছাইগুলাকে দুই ভাগ করে এক ভাগ বাতাসে উড়ায় দিবি, এক ভাগ পানিতে ভাসায় দিবি। সন্তানরা বলে এরকম করুন, সমস্যা আছে। বিচারের দিবসে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। সত্য সত্যই করেছে। সন্তানরা বাবার লাশ আগুন দিয়ে পোড়াইছে, লাশটাকে আগুনে পোড়ায় ছাই হওয়ার পরে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা তাকে খাড়া করছে। আল্লাহ বাতাসে বলছে, আয় বাতাস, তোর ভিতরে একজন লুকাইছে, বাইর করো। তো বাতাস এক জায়গায় করে করছে। পানিকে বলেছে, আয় পানি, তোর ভিতরে আমার এক বান্দা লুকাইছে, বাইর কর। বলেন তো বাতাস পানি কার কথায় চলে, জোরে বলেন। আল্লাহ তাআলা যখন বলছে বাইর করে দি, তো লোকটা তো অস্তিত্ব এসে গেছে। আল্লাহ তাআলা তাকে বলে, আই এরকম ড্রামা করলি কেন? নিজেরে পুরাইলি, ছাই হইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, লুকাইলি, এগুলো করলি কেন? বান্দা কয়, আল্লাহ কেউ না জানলে আপনি তো জানেনি কি লেগে করছি। আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই। আপনার কাছে খাড়ানোর মতো চেহারা আমার নাই, আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলে, আল্লাহ বললেন, যা তুই যে তোমার ভয় পাস, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। না, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কতটুকের কারণে বলছে মাফ করলাম? কতটুকুনের কারণে ভয় পায়? বিচার দিবসে আদালতে কিবরিয়াতে, আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। এ কারণে আল্লাহ বললেন, তার মাফ করে দিলাম।